এত সুন্দর লাগে। হ্যালো বন্ধুরা, আবার স্বাগতম আমাদের নতুন একটা ভিডিওতে। আজকেও আমরা আগের দিনের মতন একটা জায়গা ঘুরতে যাব, আমাদের শহরের একটু আউটস্কার্টসে আর কি, খুব একটা দূরে নয়, খুবই সুন্দর জায়গা। তো চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাই ওখানে। আজকে যে জায়গাটা তোমাদেরকে নিয়ে যাব সেখানটা বেশ একটা আলাদা ধরনের ভাইব আছে। মানে আমাদের যেহেতু এটা মফস্বল শহর, সেরকম বড় টাউন বা সিটি নয়, এখানে না এরকম জায়গা তোমরা অনেক খুঁজে পাবে। এই যে জায়গাটা দেখছো, এইটা ঢুকছি আমরা আমাদের শহরের বাস স্ট্যান্ড। এই যে বাঁ দিকে দেখছো 1 নম্বর মুখ, আর এই হচ্ছে আমাদের 2 নম্বর মুখ। এটা হচ্ছে লোকাল বাস স্ট্যান্ড। আর এই যে বাঁ দিকে দেখছো, এটা হচ্ছে আমাদের সরকারি বাসের ডিপো, আমাদের যে স্টেট বাস কর্পোরেশন তাদের। দেখো একটা রথ এখনো এখানে তৈরি হয়ে আছে, বেশ সুন্দর না? এটা হচ্ছে মায়ের মন্দির, মা দুর্গার মন্দির। এবারে যে সামনে দেখছো বাঁ দিকে একটা ছোট রাস্তা কেটে যাচ্ছে, এই রাস্তাটাই আমরা ধরবো। এত জল জমে আছে, কালকে আসলে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে, যেখানে যেখানে গর্ত আছে সেখানে সেখানে জল জমে আছে। এইদিকে রাস্তাটা এমনিতে ভালোই, কিন্তু এই যে স্পিড ব্রেকারগুলো দেখছো, এইগুলো খুবই আনইভেন। কিছু কিছু জায়গায় একদম পাতলা, কিছু কিছু জায়গায় একদম উপরে, একদম উঁচু। রাইডিংয়ের মজাটা খারাপ হয়ে যায়। এই যে দেখছো সৌ রাস্তায় পর পর 2টো স্পিড ব্রেকার, এই একটা পেরোলাম, এই আরেকটা, এই দেখো এইখানে আরেকটা। এই রাস্তাটাকে স্পিড ব্রেকার সরণি নাম দিয়ে দিতে পারে। এইবার আমাদের রাস্তায় যে প্রথম গন্তব্যস্থলের দিকে আমরা এগোচ্ছি, আমাদের এই সিউড়ি শহরে অন্যতম পুরনো মন্দির, রক্ষাকালী মন্দির। এই দেখতে পাচ্ছ আমাদের রক্ষাকালী মন্দির। কি সুন্দর না জায়গাটা, বেশ অনেকটা বড়। এটা হচ্ছে বড় পুকুর, এই প্রান্ত থেকে ওই যে 2 প্রান্তের বাড়ি দেখতে পাচ্ছ, ওই অবধি রয়েছে সীমান্ত। কিন্তু দেখো পুরোটা কচুরিপানায় ভরে গেছে। বর্ষাকালে এরকমই অবস্থা হয়। এখানে দেখো শেড করা আছে, এখানে রান্না বান্না হয় দেখতে পাচ্ছ, সব ভোগের রান্না, প্রসাদ ইত্যাদি এখানে তৈরি করা হয়। আর এইটা হচ্ছে মেন মন্দিরের স্ট্রাকচার। ভিতরে গর্ভগৃহ, এখনো মন্দির খোলেনি, খুলতে এখনো সময় আছে, তাই তোমাদেরকে মাকে তো দেখাতে পারলাম না। আর এই হলো আমাদের মেন ভিউ। এখান থেকে ভালো করে দেখতে পাবে যে পুকুরটা কতটা বড়। বিশাল এরিয়ার পুকুর, কিন্তু ওই সমস্ত কচুরিপানায় ভরা। এটা আবার বর্ষাকাল শেষ হয়ে যাবে, তখন তারপর পরিষ্কার করা হবে। এই আমরা বেরিয়ে পড়লাম রক্ষাকালী তলা থেকে। এবার আমরা যাচ্ছি আমাদের এই মাঝে রাস্তাতেই পড়বে একটা বেশ সুন্দর জায়গা। আসলে আমরা সকালবেলাতে যেসব জায়গাগুলো বেড়াতে যাই, রাস্তাতেই না 2-3টে করে জায়গা এমন পড়ে যেগুলো কিন্তু বেশ চোখে পড়বার মতো। তোমাদের সাথে সেগুলো শেয়ার করব বলেই আমার এই সমস্ত ব্লগ শুরু করা। দেখো ডান দিকে পুকুরটা, দেখো কি সুন্দর। দেখো, হ্যাঁ এখন বর্ষাকাল বলে এই যে গাছগুলো রাস্তার আশেপাশে অনেক বড় হয়ে গেছে এবং আরও বেশি সবুজ মনে হচ্ছে। কত সুন্দর ওয়েদার হয়ে আছে, আর গাছগুলোকে দেখেও আরও বেশি শান্তি। হাওয়াটা এত ফ্রেশ না, মনে হচ্ছে এখানে অক্সিজেন একদম ভর্তি। আগের দিন তোমাদেরকে যে নদীটা দেখালাম ওখানে তিলপাড়ার সাইডে,
মৌরাক্ষী নদী। এই যে নদীর স্রোতটা, ওইদিকে যে নদীটা দেখাচ্ছিলাম ব্রিজের উপর, সেম। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ব্রিজটা লোহার, ওইটা হচ্ছে রেল ব্রিজ। ওইদিকে আগে যাওয়া যেত, কিন্তু এখন রাস্তাটা বন্ধ, তোমাদেরকে ওই ব্রিজ অবধি নিয়ে যেতাম। হ্যাঁ, এইখানে দেখো আমাদের কুকুরটা কোথায় চেপে বসেছে। ওই কিরে, ওখানে চেপে কেন? আমাদের ডোগেশ ভাই আলাদাই অ্যাটিটিউড। তো আমাদের সেকেন্ড জায়গা দেখা শেষ, এবার চলো থার্ড জায়গায় নিয়ে যাই। এইদিকে জাস্ট ভিউটা দেখবে, হ্যাঁ, দুই দিকেই অসাধারণ ভিউ। এটা আমি বলবো আমাদের সিউড়ি শহরে যদি ভিউগুলোকে রেটিং দেওয়া হয়, র্যাঙ্কিং করা হয়, তাহলে আমি বলবো এটা টপ 3-তে তো ডেফিনেটলি থাকবে। এই চলে এসেছি আমাদের থার্ড জায়গায়। তো এই জায়গাটাতে যে জলটা দেখছো না, এটা পুরো স্থির হয়ে থাকে। আর ওই যে আমাদের ইলেকট্রিকের স্তম্ভ, ওর যে পুরো রিফ্লেকশনটা ঠিক একদম স্ট্রেটভাবে পড়ে। এত সুন্দর লাগে জায়গাটা। এখানে আমি এর আগে অনেক ফটো তুলেছি। 3 নম্বর জায়গাটাও তোমরা দেখে নিলে, আশা করি জায়গাটা খুব ভালো লেগেছে। এইসব জায়গাতে এসে বিকেলবেলা, সন্ধেবেলা, ইভেন কি এই সময় ওই ভোরবেলাতেও অনেকে এসে বসে থাকে, রেস্ট নেয়। আসলে এখানটা দেখতে পাচ্ছ অনেক লোক মর্নিং ওয়াক করছে। তো এই জায়গাটা, এই রাস্তাটা, এই মর্নিং ওয়াক যারা করে তাদের জন্য খুবই উপযুক্ত। আর আমাদের মতো রাইডার্সদের জন্য তো এটা দারুণ বটেই, কারণ এই দিক দিয়ে বড় গাড়ি যায় না। ওই সাইকেল, মোটর সাইকেল, মাঝে মাঝে একটা দুটো 4 হুইলার্স যায়, বাট সেটা খুবই কম। এটা হচ্ছে পারফেক্ট জায়গা। তুই যদি এখানে বাইক শিখতে চাও, একটু একটু স্পিড নিয়ে চালাতে চাও। তো আজকে আমরা বেশ লাকে আছি। আমরা এসছি ঠিক তখনই রেলের গেটটা পড়লো। তো তোমাদেরকে ভিডিওতে রেল ক্রসিংটাও দেখানো হয়ে যাবে। আমি চাইছিলাম যে ভিডিওতে আসুক, বাট আমি টাইমিংটা সত্যি বলতে জানতাম না। তো কপাল ভালো, আই গেস আই ওয়াজ লাকি। হয়ে গেল। হ্যাঁ, আর একটু ছোটো হলে ভালো হচ্ছে। এটা বড় হয়ে গেছে আসলে অনেক। এই আমরা কেঁদুয়া যাওয়ার পথে একটু রাস্তাতে দাঁড়ালাম, বাবার কিছু সবজিপাতি বাজার করার ছিল। এবং এটা দাঁড়াবার পিছনে আরেকটা কারণ হলো যে আমার পিছনে ভিউটা দেখো। চলো, আমাদের এইখানে স্টপটা এখানেই শেষ। এবার আমি আর বাবা যাব আমাদের পরের ডেস্টিনেশনে। এই আমরা ঢুকছি, এটা হচ্ছে কেঁদুয়া গ্রাম। আশেপাশে দেখতে পাচ্ছ সব বাড়িগুলো। ভিউটা দেখো, কি দারুণ আসছে না? সূর্য ওঠার জন্য ভিউটা যেন আরও সুন্দর হয়ে গেছে। এরকম গ্রামের পরিবেশে রাইড করতে দারুণ লাগে। এই ফুরফুরে হাওয়া এত সুন্দর, ফ্রেশ লাগে না সকাল সকাল, জাস্ট দারুণ। এটা হচ্ছে এই গ্রামে শিব মন্দির। কি শান্ত এখানটা। তো এই হলো মন্দির প্রাঙ্গণ। মাসিমা আমাদের জন্য খুলে দিলেন দরজা, আমাদের ওখানে দেখাবো। এখানে এটা বলছিলাম, কি সুন্দর না জায়গাটা, আলাদাই একটা ভাইব আছে। এবং এখন যেহেতু সকালবেলা, এখন ফাঁকা আছে, তো দেখতে আরও ভালো লাগছে আর কি।
এবার এই জায়গা থেকে বেরোবো আমাদের লাস্ট ডেস্টিনেশনের দিকে। তো চলো আর দেরি না করে আমাদের লাস্ট ডেস্টিনেশন এই সামনেই, একটু পরেই ওইখানে যাই এবং তোমাদেরকে দেখাই। Let me help you revive. Let me guide you to revive the light. Let me guide you. কি সুন্দর জায়গাটা হয়ে আছে না? এটা হচ্ছে ধর্মরাজ মন্দির, এই যে ডান দিকে এটা দেখছো, আর ওইটা হচ্ছে মা কালীর মন্দির। আর এই যে বড় গাছটা দেখছো আমাদের পিছনে, এই বড় যে গাছটা রয়েছে এটা হচ্ছে তেঁতুল গাছ। আমার পিছনে যে গাছটা দেখছো এটা হচ্ছে অশ্বত্থ গাছ। এখনও খুব ভালো যে গ্রাম বাংলার দিকে এই গাছগুলো দেখতে পাওয়া যায়, আমাদের শহরের দিকে তো এগুলো দেখাই যায় না এখন। এখানে এসে তোমরা একটু বসতে পারো, আড্ডা দিতে পারো, জায়গাটা এত শান্ত, মানে একটু প্রাইভেটলি বসে গল্প দেওয়ার জন্য একদম জাস্ট দারুণ জায়গা। এইরকম একটু অফবিট আউটস্কার্টসে থাকা শহরের জায়গাগুলোই আমরা প্রত্যেক দিন যাই এবং তোমাদেরকে দেখাই। তো আমাদের সাথে জুড়ে থেকো, এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর আমরা আরও অনেক জায়গায় এরকম যাব এবং এরকম ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো।